আব্বা 5 বছর পর সৌদি আরব থেকে বাড়িতে এসেছে, সাথে নতুন বিদেশি মাকে নিয়ে। বাড়িতে ঢুকেই আব্বা হাঁক ডাক ছেড়ে দাদিকে বলল, মা দেখো, তোমার লাইকা পরীর মতন বউ আনছি। আব্বা মিথ্যা বলে নাই, এমন সুন্দর মেয়ে মানুষ আমি আমার ছোট্ট জীবনে দেখি নাই। ধবধবে সুন্দর মানুষ। আম্মা আব্বাকে দেখে এতটাই অবাক হলো যে আমার মুখের কথা বন্ধ হয়ে গেল। বাড়ির উঠোনে আম্মা ধপাস করে বসে পড়ল। আমরা দুই বোন দৌড়ায়া আম্মার কাছে গিয়ে বসতেই আম্মা আমাদের জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আব্বার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। নতুন বউ নিয়ে ঘরে গেল। আব্বার আসার খুশিতে আম্মা সকাল থেকেই অনেক রকম রান্নাবান্না করেছিল। আমরা দুই বোন সাজুগুজু করে ঘুরোঘুরি করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আব্বা আসবে, কি কি আনবে আমাদের জন্য ভেবেই খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিলাম। আব্বা দেশে আসার সাথে আমাদের সাজগোজ করা আর ভালো জামা কাপড় পরার কি সম্বন্ধ কে জানে। আম্মা নিজেও নতুন একটা শাড়ি পরেছিল, কিন্তু আব্বা বাড়িতে আসার পর আমাদের সব আনন্দ উচ্ছ্বাস এক মুহূর্তেই মিলিয়ে গেল। আমি অতটাও ছোট না যে আব্বার আরেকটা বিয়েকে সহজভাবে দেখতে পারবো। ক্লাস 5-এ পড়া আমার ছোট বোনটাও কেমন চুপসে গেছে আম্মার চোখের পানি দেখে। আমরা একান্নবর্তী পরিবারে থাকি। বাড়িতে দাদি, মেজো চাচা চাচি, ছোট চাচা চাচি আর এক ফুপি আর 2জন চাচাতো ভাইসহ বড়সড় পরিবার। মেজো চাচা কৃষিকাজ করেন, ছোট চাচা ব্যবসা করেন, আর আব্বা তো প্রবাসী। সংসারের সিংহভাগ টাকা আব্বাই দেয়। সেই সুবাদে আমরা সবার মধ্যমণি হয়েই থাকতাম। বাড়িতে আমরা 3জন বাদে সবার মনেই খুশি আনন্দ। নতুন বিদেশি আত্মীয় পেয়ে গ্রামের লোকজন বউ দেখতে আমাদের বাড়িতে সকাল বিকাল আসতে লাগলো। আব্বা খুব খুশি খুশি মনে একবার আরবি একবার বাংলায় ট্রান্সলেট করে সবার সাথে কথা বলাই দিচ্ছে। এর মাঝে অবশ্য আমাদের 2 বোনকে ডেকেও কথা বলাই দিয়েছে। আম্মা কষ্ট পাবে ভেবে আমি বেশি কথা বলি নাই, তবে পারুলের ইচ্ছা ছিল আর একটু কথা বলার। আম্মা নতুন শাড়ি পাল্টে পুরনো শাড়ি পরল, এমনকি সারাদিন না খেয়ে ঘরের এক কোণে পড়ে রইল। কেউ সান্ত্বনা দিতেও আসলো না। মাঝে অবশ্য গ্রামের কয়েকজন বয়স্ক মহিলা এসে ঘরের দরজায় দাঁড়িয়ে হা হুতাশ করল। কেউ কেউ বলল, কপাল পুড়ল তোর, মুখ পুরি কপাল পড়ল। কপাল যে পুড়ল সেটা তো আম্মা নিজেই জানে। তাদের এসে এসে বলে যাওয়ার কারণ বুঝলাম না। মাগরিবের আগ সময় দাদি এসে মাকে বলল, জামাই বিয়া করছে, মরে তো আর নাই, এত শোক পালন করা লাগবো না, নাতনিগুলারে খাওন দাও, নিজেও খাও। আম্মা কিছু বলল না, মাটিতে পা ছড়িয়ে হেলান দিয়ে বসে রইল। আম্মার উত্তর না পেয়ে দাদি আমার দিকে তাকিয়ে বলল, শিউলি, তোর মাইজা চাচারে ক তগরে ভাত দিতে, দুপুরে খাস নাই তোরা। আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালাম। রাতে খাসি জবাই হলো, বিরাট আয়োজন। খাসি নাকি আস্ত পুড়িয়ে খাওয়া হবে। বিদেশি বউ নাকি তেল মশলার খাবার খেতে পারে না, তাই আরাবিয়ান স্টাইলে রান্না হবে। বাবুর্চি আব্বা নিজেই। আমরা যতটাই কষ্ট পাচ্ছিলাম ঠিক ততটাই আনন্দ করছিল আমার চাচাতো ভাই বোনরা। ওরা নেহাতি ছোট, তবে সবচেয়ে কষ্টকর ছিল আমার 2 চাচাই হেসে হেসে ভাঙাচোরা ভাষায় নতুন মা এর সাথে গল্প করছিল। তারা একটিবারের জন্য আম্মার কাছে আসে নাই খোঁজ নিতে। ছাগল পোড়ানো দেখতে আরও বাচ্চা কাচ্চা জড়ো হলো। এমন উৎসব মুখর পরিবেশ। আব্বা সুরে সুরে গলা ছেড়ে গান করল, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গানটা সুখের নাকি দুঃখের বোঝা গেল না, তবে আব্বার গানের গলা চমৎকার। চাঁদের আলোয় আব্বা খুব যত্ন করে খাসি পোড়াচ্ছে আর গানের সুর তুলছে। আব্বার গান শুনে আম্মা হাউমাউ করে কাঁদতে লাগলো। পারুল আম্মার পাশ ঘেঁষে বলল, আম্মা,
গানটা কি খারাপ? তুমি কাঁদো কেন? আম্মার হেঁচকি উঠে গেল কাঁদতে কাঁদতে। আমাকে চিল্লায় বলল, তোর আব্বারে বল গান থামাইতে, আমার কানে বিষ লাগতাছে। আমি ওঠার আগেই পারুল দৌড়ায় গিয়ে পড়ল, আব্বা গান থামান, আম্মার কানে বিষ লাগে। আব্বা পারুলের দিকে তাকায়, আবার ছাগলের গায়ে তেল লাগানোয় মনোযোগ দিল। এরপর আরেকটা গান ধরল, তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তো কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে, তুই যদি আমার হইতি রে। আব্বার গান শুনে চাচিরা হাসতে হাসতে পড়ল, আপনারই তো হইছে, আবার কি এর এত আফসোস? আব্বা আরও জোরে জোরে গান গাইতে লাগলো। গানের তালে তালে বাচ্চারা নাচছে। রাতে আমরা কেউ খেতে গেলাম না। পারুলের পোড়া মাংস খাওয়ার খুব শখ। আম্মাকে কয়েকবার জিজ্ঞেস করেছে খাবে কিনা। শেষবার আম্মা একটা জোরে সোরে থাপ্পড় মারার পর এখন চুপ করে বসে আছে। এদিকে ক্ষুধায় আমাদের জীবন যায় যায় অবস্থা, কিন্তু আম্মারে ছাড়া খাইতেও পারছিলাম না। তখন ছোট ছিলাম, তাই অতটা বুঝি নাই আম্মার বুকে কত বড় কষ্টের পাহাড় ছিল। সবার খাওয়া শেষে ছোট চাচি 3 জনের খাবার নিয়ে আসলো, পোড়া মাংস আর রুটি। পারুলের চোখে মুখে খুশিতে ঝলমল করে উঠল। আম্মা গলা খাকিয়ে পড়ল, খাওন লাগবো না আমাগো, লইয়া যাও, আমরা 3 জন না খায়া মুরমু, তোমরা সুখ করো। আম্মার কথা শুনে পারুলের উজ্জ্বল মুখটা একদম মিহিয়ে গেল। যেই ছোট চাচি কোনোদিন আমার মুখের উপর কোনো কথা বলে নাই, আজকে সে টিপ্পুনি কেটে পড়ল। নিজের দোষে জামাই হারাইছেন, আপনি না খায়া মরেন, না করছে কি? মাইয়া গুলান রে মারবেন কেন? হ্যাঁ গো কি দোষ? আম্মা আকাশ থেকে পড়ল ছোট চাচির কথায় যেন। নিজের কানকে সে কিছুতেই যেন বিশ্বাস করতে পারছিল না। আম্মার আগে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। চাচি যাওয়ার পর আম্মা হঠাৎ করেই কেমন স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলো। হয়তো মেয়েদের সামনে অপমানজনক কথাটা সহ্য করতে পারছেন না, সব কিছু আড়াল করতেই এই অভিনয়। আম্মা নিজ হাতে আমাদের 2 বোনকে খাইয়ে দিলেন, কিন্তু আম্মা খেলেন না। সারা রাত বাড়ির বারান্দায় বসে কাটালেন। ঘুমের মাঝেও আম্মা ফুপিয়ে ফুপিয়ে কান্না আমার কানে এসেছে। আম্মার বুক ফাটা আর্তনাদ কেউ বুঝল না। 7 দিন পর আব্বা উঠানে মিটিং বসালেন। মিটিংয়ের প্রধান উদ্দেশ্য আম্মার বিচার করা। আম্মার বিরুদ্ধে আব্বার অভিযোগ হলো, আব্বা আসার পর আম্মা নিজে থেকে তার সাথে কথা বলতে যায়নি, মেয়েদেরকেও নাকি শলা পরামর্শ দিয়ে দূরে রেখেছে। আব্বার নতুন বউয়ের যত্নের দায়িত্ব আম্মার, কিন্তু আম্মা সেটা অবহেলা করেছে। আব্বা দাদিকে উদ্দেশ্য করে বলল, মা তুমি কও হ্যারে কি বিচার হন দরকার, তালাক না? আম্মা আটকে উঠল আব্বার মুখে তালাকের কথা শুনে। আব্বাকে চাচা চাচিরা সায় দিল। এমনকি দাদি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বড় বউ অবশ্যই অন্যায় করছে, কিন্তু এটার লাইকা তালাক দেওয়া যায় না। এর মাঝে মেজো চাচা বলে উঠল, হ্যাঁ যদি জামাইরে না মানে তাইলে এই সংসারে থাইকা কি লাভ, তালাকই হন উচিত। দাদি আব্বার দিকে তাকায় বলল, জহির তুই আর কয়দিন থাকবি? আব্বা বলল, ভাবছিলাম 2 মাস থাকমু, কিন্তু তোমার বিদেশি বউয়ের কষ্ট হইতাছে এইখানে, তাই 20 থেকে 22 দিন আসি। আর দাদি বলল, জমিলার শাস্তি হইল আগামী 20 থেকে 22 দিন তোর লগে 3 বেলা বৈশা ভাত খাইব, তরে ভাত বাইরা খাওয়াইব। দাদির শাস্তির ফয়সালা শুনে সবাই খুব বিরক্ত হলো, এমনকি আম্মাও। ছোট চাচি বলল, আম্মা এটা কেমন শাস্তি দিলেন? এটা করে নাই দেখাই তো বিচার বসলো, এটা কেমন বিচার বুঝলাম না। দাদি ছোট চাচিকে থামিয়ে দিয়ে বলল,
সতীন লইয়া এক ঘরে বইয়া ভাত খাও নত সোজা না ছোট বউ, যা বোঝো না তা লইয়া কথা না কন বালা। এর মাঝে খবর পেয়ে ফুপু শ্বশুর বাড়ি থেকে আসলো। যদিও ফুপু বেশিরভাগ সময় এ বাড়িতেই থাকে, তবু এবার বেশি কিছুদিনের জন্য গিয়েছিল। আমার খুব আশা ছিল ফুপু আম্মার দুঃখটা বুঝবে, কারণ ফুপু আমাদের খুব আদর করে। কিন্তু প্রথম ধাক্কা খেলাম যখন ফুপু বাড়িতে এসেই তার মেয়েকে বলল, তোর নতুন মামিরে সালাম কর, মামারেও। তার চোখে মুখে উজ্জ্বলতা ছড়িয়ে আছে। তার খুব নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে নিজের ভাইয়ের এমন সুন্দর বউ বিয়ে করতে পারায়। আমি আর পারুল কিছুটা দূর থেকে পুরোটা দেখছিলাম। ফুপু একবার মাথা ঘুরিয়ে আমাদের দেখে আবার চোখ ঘুরিয়ে নিল। ফুপুর এমন আচরণ আমার মনটা ভেঙে দিল। ফুপু আসার পর থেকে আমার উপর আরও মানসিক চাপ শুরু হলো। সারাক্ষণই আবার এই লাগবে ওই লাগবে, সব কিছুর খবরদারি ফুপুর হাতে চলে এলো। আমরা এই সংসারে উচ্ছিষ্ট হয়ে গেলাম। আমি অবশ্য ফুপুর উদ্দেশ্য বুঝতে পেরেছি। ফুপুকে ইনিয়ে বিনিয়ে কয়েকবার বাবাকে বলতে শুনেছি যেন ফুপাকে বিদেশে নিয়ে যায়। আমার আম্মাকে দেখলে আমার খুব অবাক লাগে। আব্বার প্রতি অগাধ ভালোবাসা মাকে কেমন অবুঝ বানিয়ে রেখেছে। এই যে আব্বা এত বড় একটা অন্যায় করলো, তবু আম্মার ভালোবাসা বিন্দু মাত্র কমে নাই। সবাই আম্মার উপরে রাগটা দেখেছে, কিন্তু আমি ভিতরটা দেখতে পাই। মাঝরাতে আম্মা প্রায় জায়নামাজে বসে কাঁদে আর বিড়বিড় করে করে বলে, আল্লাহ, আমার ভেতর আপনি রাগ দুঃখ দিছেন, তাই আমি কান্দি, কিন্তু কি করব? আল্লাহ, মানুষটা এতদিন যে স্পর্শ আমারে করছে, সেই স্পর্শ নিজের চোখের সামনে অন্য কাউরে করলে কেমনে সহ্য করব? কিন্তু আমার বুক ফাটা এই কান্দনের পানি যেন মানুষটারে অভিশাপ না হয়। তারে আপনি ভালো রাখেন, সুখে রাখেন। আমি চুপচাপ ঘুমের ভান করে শুয়ে থাকি আর ভাবি, ইস, আব্বা যদি একবার এই কথাগুলো শুনতো তাইলে কি আমারে ভালো না বাইসা থাকতে পারতো। অনেকদিন পর বাড়িতে দেশি রাতা মোরগ রান্না হচ্ছে। যদিও উদ্দেশ্য আব্বার, কিন্তু সবার জন্য রান্না হচ্ছে। আব্বার উৎসাহের শেষ নেই। আমি আর আম্মা কাটা বাছা করছিলাম। আব্বা বারবার উকি মারছিল রান্নাঘরে, কত দূর হলো রান্না তার তদারকি করতে। এর মাঝে আব্বাকে দেখে আম্মা আমাকে বলল, তোর আব্বারে জিগা মুরগিতে কি ঝাল দিমু নাকি? হ্যাঁ, বিদেশি বউ তো আবার খাইতে পারবো না। আমি বলার আগেই আব্বা বলল, পোড়া রসুন আর পোড়া শুকনা মরিচ, সাথে লাল মরিচ বাইটটা কড়া ঝাল দিয়া নতুন আলু দিয়া রানবা। মুরগি আমি খামু, হ্যার না খাইলেও চলব। আর লগে লাউ পাতা দিয়া চাপা শুটকির বড়া বানাইও। বিদেশি বিলাইরা এগুলার স্বাদ বোঝে না, এগুলার সিদ্ধ খাইলেই চলে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তোর নতুন মার জন্য একটা ফার্মের মুরগি হলুদ লবণ দিয়া বিলাইয়ের খাওয়ানোর মতো সিদ্ধ কইরা দিবি, আর কিছু লাগবো না। আমি খুব বিরক্ত হয়ে বললাম, আব্বা, আমার কোনো নতুন পুরান মা নাই, আমার মা একটাই। আমার কথায় আব্বা মনে কিছুটা আঘাত পেয়েছেন। কিছু না বলে মাথা নিচু করে হেঁটে চলে গেল। আব্বা যাওয়ার সাথে সাথে আম্মা রেগে মেগে বলল, বাপের লগে বেয়াদবি করলি কেন? আমি এগুলা শিখাইছি তগরে? আমি আম্মার কথায় আকাশ সমান বিস্ময় নিয়ে তাকিয়ে রইলাম। কি অদ্ভুত নারীর প্রেম! হঠাৎ পারুল এসে বলল, আম্মা, মুরগি হইছে, কলিজাটা আমারে দিবা, খাইতে মন চায়। আম্মা একটা ছোট বাটিতে কলিজাগুলো উঠিয়ে দিয়ে পড়ল, তোর আব্বার কাছে নিয়ে যা, সে খাওয়ানোর সময় তোর একটু দিব। তোর বাপ আর তুই তো সবসময় কলিজা ভাগাভাগি করে খাইতি, এখন বাপরে ছাড়া খাবি? যা নিয়ে যা। পারুল দৌড়ে কলিজার বাটিটা নিয়ে আব্বার কাছে গেল। আর কিছুক্ষণ পর পারুল মুখ মলিন করে ফিরল। আম্মা পারুলের মুখ দেখে বলল, কি রে, মুখ কালা কেন?
পারুলের চোখ মুখ লাল হয়ে আসছে, মনে হয় কান্না করে দিবে। কাপা কাপা গলায় বলল, একটা কলিজা আব্বা খাইছে, আর একটা পানি দিয়া ধুইয়া নতুন মারে খাওয়াইছে। কথাটা বলেই পারুল ভেউ করে কান্না করে দিল। আম্মা দৌড়ে এসে পারুলকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে পড়ল, আমারে মাফ কইরা দে সোনা, আমি তোরে আবার কলিজা রান্না কইরা খাওয়ামু। আম্মার চোখের কোণে পানি চিকচিক করছে। এই পানি হয়তো পারুলের জন্য, আর না হয় আব্বার সন্তানের প্রতি অবহেলার জন্য। আম্মার আর পারুলের দেখা দেখি আমার চোখেও পানি চলে আসলো। আব্বা কি সত্যি আমাদের আর ভালোবাসে না? আব্বা পাক্কা 20 দিন পর সৌদি চলে গেল নতুন মাকে নিয়ে। আম্মার অনিচ্ছা সত্ত্বেও আমরা ওই কয়দিন একসাথে খাবার খেয়েছি। আম্মার ভেতরের দুঃখটা যেন আরও গাঢ় হলো। হয়তো আব্বাকে চোখের দেখা দেখেও মার শান্তি হয়নি। আব্বা যাওয়ার পর থেকে বাড়ির সবার আচরণ আরও বেশি বদলে গেল। যেই আমরা ছিলাম মধ্যমণি, সেই আমরাই কেমন সবার তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হতে থাকলাম। চাচিরা আগে আম্মাকে সমীহ করত, এখন কথায় কথায় ছোট করে। আমরা কেমন একঘরে হয়ে যেতে লাগলাম। দাদিও একদম চুপচাপ হয়ে গেল। আর তাছাড়া আব্বা আমাদের হাতে কোনো টাকা পয়সাও দিয়ে যায়নি। আম্মা সারাদিন চোখের পানি ফেলে, নামাজের সেজদায় পড়ে পড়ে কাঁদে। সামনে আমার এসএসসি পরীক্ষা, কিন্তু পড়াশোনায়ও মন দিতে পারছি না। দুঃখের থেকেও ভয়ঙ্কর দুঃখ মানুষের জীবনে আসতে পারে, সেটা টের পেলাম মাসখানিক পরে। হঠাৎ সৌদি থেকে খবর এলো আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। খবরটা শোনার পর থেকে দাদি বিলাপ করছে। আমরাও দুই বোন খুব কান্না করলাম। শত হলো বাপ তো। খালি আম্মা সারাদিন বোবার মতো বারান্দায় বসে রইল। সন্ধ্যায় দাদি এসে আম্মাকে কয়েক দফা কথা শোনালো। আম্মা অভিশাপ দিয়েছে কিনা দাদি বারবার জানতে চাইল। আম্মা একদম নীরসভাবে বসে রইল, যেন একটা পাথর বসে আছে, এর কোনো প্রাণ নেই। দাদি তাও জানতে চেয়েছে, কিন্তু চাচি ফুপিরা সরাসরি মাকে দোষারোপ করতে লাগলো। দুদিন পর আম্মাকে হাসপাতালে নিতে হলো। না খেয়ে মরার মতো দশা। আম্মা হাসপাতাল থেকে আসার পর দাদি বাদে বাড়ির সবাই আম্মার সাথে কথা বলা বন্ধ করে দিল, এমনকি আমাদের সাথেও। আর রান্নাঘরের দায়িত্ব চাচিরা বুঝে নিল। আম্মা রান্নাঘরে যায়, কেউ কিছু বলে না, কাজও করতে দেয় না। আম্মা বারবার গিয়ে ফিরে আসে। কি এক অসহায় দৃশ্য। প্রথম কিছুদিন সবার খাওয়া শেষে আমরা গিয়ে খেতাম, কিন্তু এরপর থেকে যেয়ে দেখতাম কোনো খাবার নেই। আম্মা আবার ভাত বসাতেন, ডাল ডিম দিয়ে আমাদের খেতে দিতেন, কিন্তু এটাও তাদের সহ্য হলো না। একদিন ছোট চাচা বাড়ির উঠানে দাঁড়িয়ে চেঁচাতে চেঁচাতে বললেন, নবাবেরা কার টাকায় বাড়িতে খায় দায় ফুর্তি করে, কার হুকুমে চাল ডাল নেয়। আমি নিজের কানে কথাগুলো শুনে বিশ্বাসই করতে পারছিলাম না। আমার প্রিয় মানুষ, আমার প্রিয় ছোট কাকা এগুলো কি বলছে? বাবার চেয়ে যেই মানুষকে আমি বেশি ভালোবাসতাম সেই ছোট চাচা খাওয়ার খোঁটা দিচ্ছে। চাচার কথা শুনে দাদি ঘর থেকে বেরিয়ে এসে পড়ল, কি হয়েছে, কারে বলি সেসব কথা? চাচা রাগে গজগজ করতে করতে বলল, বুঝেন না, এই বাড়িতে আমরা কাউরে বসায় বসায় খাওয়াইতে পারুম না। ভাইজান আসিল, হ্যাগো খরচ দিছে, কোনো সমস্যা হয় নাই। এখন হ্যাঁ আমাগো সংসারে আছে, আমার বাচ্চার একটা ভবিষ্যৎ আছে, সেই দিকটাও আমার দেখতে হইব। দাদি নরম গলায় বলল, আর হেল লাইগা কি নিজের বাতিজি করে ফালাইয়া দিবি? চাচা কিছু বলল না, চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। এর মাঝে বাকিরাও উঠোনে এসে জড়ো হয়েছে। বড় চাচা বলল, রফিক তো ঠিকই বলছে, আমাদের ইনকাম তো বেশি না, আগে ভাই খরচ দিত, এখন তো নিজে গই চলে না। হেরা হ্যাগো নানুর বাড়িতে যাক, তাইলেই তো হয়। এরপর দাদি সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি তো কামাই করি না, আমার জামাইও তো মইরা গেছে। বড় বউ যদি ভাত না পায় তাইলে তো আমারও তো ভাত বন্ধ হইয়া যাইব। আমারে যদি মা বললা মানুষ, তাহলে অগরে তোরা দেখা রাখবি। আর বড় বউ বিনিময়ে
বাড়ির সব কাজ কইরা দিব। ছোট বউ, মেজ বউ, তোমরা দাসী বান্দি পাইলে খুশি তো? সবাই দাদির রায় মেনে নিল। দাদি আসলে ভালো করলো নাকি খারাপ করলো ঠিক বোঝা গেল না। কিন্তু অনেক দিন পর আম্মাকে কাঁদতে দেখলাম। খুব কাঁদলো সারাদিন। এর পরের দিনগুলো হলো আমাদের 3 মা মেয়ে দাসীবাদীর দিন। শুধু আম্মা নয়, পারুলকেও কাজের হুকুম দেওয়া হতো। দিন রাত গাধার খাটুনি যাকে বলে। চাচিরা পায়ের উপরে পা তুলে খেত। ছোট চাচা অবশ্য মাঝে মাঝে চাচিকে বলতো, আমার এসএসসি পরীক্ষা, তাই আমাকে যেন বেশি কাজ না দেয়। তবে এটা আমার কাছে করুণা বলেই মনে হতো, ভালোবাসা নয়। কষ্ট করে আমার এসএসসি দেওয়া হলেও কলেজে ভর্তি হতে পারবো না বোঝা গেল। চরম দুর্দশায় আমাদের দিন কাটতে লাগলো। প্রায় বছরখানেক পার হয়ে গেল। 2 বোনেরই পড়াশোনা বন্ধ। চাচারা আমার জন্য প্রায় বিয়ের প্রস্তাব আনে, আম্মা ফিরিয়ে দেয়। তা নিয়েও আম্মাকে গালিগালাজ শুনতে হয় দিন রাত। একদিন মাঝরাতে আম্মা আমাদের ডেকে তুললেন। চোখ কসলাতে কসলাতে বললাম, কি হয়েছে মা? মা চোখ মুখ শুকনো করে বলল, তোর দাদি তোদেরকে ডাকছে, চল। আমরা টলতে টলতে দাদির ঘরে গেলাম। দাদির শরীরটা বেশ কয়েকদিন যাবৎ খারাপ। সারাক্ষণই কান্নাকাটি করে, মরে যাবে ভেবে। আমাদের দেখে দাদি কোনো রকম উঠে বসলেন। বালিশের নিচ থেকে একটা পোটলা বের করে আম্মার হাতে দিয়ে বললেন, আমার উপর কষ্ট রাইখো না বউ। আমি যদি তোমারে কাজের লোক না বানাইতাম তাইলে ওরা তোমাগরে থাকতে দিত না। আমার পোলা করে আমি চিনি। এইখানে কিছু গয়না আছে, 1 সেট তোমার বিয়ার গয়না, যা আমি খুইল্লা নিছিলাম তোমার বিয়ার রাইতে। তোমার বাপ যৌতুক দেয় নাই দেখা। আরও আছে 1 জোড়া কানের জিনিস আর গলার জিনিস। এগুলা শিউলি আর পারুলের লেগা। আসলে অগো বাপ আমার জন্য জিনিস আনছিল শেষবার, তোমাগরে পরে দিব কইছিল, কিন্তু পোলাটাই তো মইরা গেল। তাই এগুলো অগর হক। ভাবছিলাম এইসব গয়না আমার মাইয়ারে দিয়া দিমু, কিন্তু আসল কথা কি বউ জানো? খারাপ চিন্তা নিয়া সারা জীবন পার করা গেল, মরণকালে খারাপ চিন্তাগুলান মরার আগেই মাইরা ফালানি ভালো। কুচিন্তা লইয়া মরণ যাত্রা করণ যায় না। তুমি আজ পর্যন্ত কোনো দিন গয়নাগুলান চাও নাই, ইমিটেশন পইরা ঘুরছ। বেড়াইতে গেছো, তাও কোনো দিন কও নাই আমার গয়নাগুলান দাও। তোমারে কেমনে ঠকাই কও তো? এগুলা তোমার কাবিনের গয়না। আম্মা কাঁদো কাঁদো গলায় বলল, মা আমি আপনারে চিকিৎসা করামু, আপনি মরবেন না, ডরায়েন না, আল্লাহ ভরসা। দাদি কিছুক্ষণ অন্যমনস্ক থেকে বলল, সম্পত্তি পাইবা কিনা জানি না, যেহেতু তোমার কোনো পোলা নাই, কিন্তু এই গয়নাগুলান তোমার হক। এগুলা দিয়া তুমি আমার নাতিন গড়ে পড়াবা শহরে যাইয়া। শিউলির মাথা বালা, ওরে তুমি ডাক্তার বানাইবা আর আমারে মাফ কইরা দিবা। তোমারে সতীর লইয়া ভাত খাইতে কইছিলাম কেন জানো? আমি জানতাম আমার পোলা আর ফিরব না, কিন্তু মইরা যাইব এইটা ভাবি নাই। তবে ভাবছিলাম আর দেশে আইব না, তাই ভাবছি শেষ দিনগুলান হের লগে থাকো। আমাগো মাইয়ারা কিসে সুখ পায় জানো? জামাইরে পেট ভইরা ভাত খাওয়াইতে দেখলে আমাগো হাউস মিটে। আম্মা দাদিকে থামিয়ে দিয়ে বলল, আমারে আপনি এত স্নেহ করলেন মা, আমি আপনার উপরে কেমনে রাগ রাখুম বলেন? জীবনে প্রথমবার আমি আম্মা আর দাদিকে জড়াজড়ি করে কাঁদতে দেখলাম, যেন মা মেয়ে একে অপরকে পরম মমতায় জড়িয়ে রেখেছে। সত্যি সত্যি তার 2 দিন পর দাদি মারা গেলেন। দাদির মৃত্যুতে সবচেয়ে বেশি কাঁদলেন আম্মা। আমাদের মাথার উপর একটা অদৃশ্য ছায়া ছিল, তা টের পেলাম দাদির মৃত্যুর পর। এরপর আমরা আর ওই বাড়িতে টিকতে পারলাম না। সম্পত্তির ভাগ চেয়ে আরও কাল হলো। রীতিমতো আমাদের বাড়ি থেকে বের করে দিল। গ্রামের লোকজনকে টাকা পয়সা দিয়ে হাত করে চাচারা। এক বুক কষ্ট আর অসহায়ত্ব নিয়ে আমরা গ্রাম ছেড়েছিলাম। মামার বাড়িতে দিন 10 বেশি থাকলাম না।
ঢাকায় চলে গেলাম। তবে ঢাকায় আসার পর আমাদের দিন ফিরল। আম্মা গার্মেন্টসে জব নিল, পারুল স্কুলে আর আমি কলেজে ভর্তি হলাম। এরপর স্বপ্নের মতো আমি সরকারি মেডিকেলেও চান্স পেলাম কলেজ শেষ করে। আমার ভাঙাচোরা এলোমেলো জীবন জোড়া লাগতে শুরু করলো। একান্ত নিজের মানুষগুলোকে নিয়ে আমার সুখের জীবনের সূচনা হলো। প্রায় 6 বছর পর আমার অ্যাক্সিডেন্ট হলো, একটা পা ভেঙে গেছে, জবটা চলে গেল। আমার টিউশনির টাকায় সংসার চলে না ঠিক মতো। আমার চিকিৎসার টাকা জোগাতে পারছি না। আবার সামনে ফাইনাল পরীক্ষা। জীবনের কঠিন সময় আবার না চাইতেও ধরা দিল, তবুও জীবন যাচ্ছে চলে। একদিন হঠাৎ সন্ধ্যাবেলায় দরজায় একজন মধ্যবয়স্ক লোক নক করল। পারুল না চিনতে পারলেও আমি চিনলাম, ছোট চাচা। উস্কো খুস্কো চেহারা দেখে চেনার উপায় নেই। আমি খুব বিরক্ত নিয়ে বললাম, কি চাই, কেন এসেছেন? চাচা খুব করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কত বড় হয়ে গেছিস রে শিউলি। আম্মা হুইল চেয়ার করেই এগিয়ে এসে চাচাকে দেখে বললেন, রফিক কেমন আছো? আসো ভিতরে আইসা বসো। আম্মা আমার দিকে তাকিয়ে বলল, যা খাওয়ানোর ব্যবস্থা কর, মেহমান আইছে। আমি একরাশ বিরক্ত নিয়ে রান্না করলাম। এই বেইমান লোকটা কেন এসেছে কে জানে। আর আম্মার দরদ দেখতেও আমার বিরক্ত লাগছে। চাচা প্রথমে খেতে না চাইলেও আম্মার জোড়াজুড়িতে খেতে বসলেন। আমার রান্নার প্রশংসাও করলেন খানিকটা, তবে আমি একদমই পাত্তা দিলাম না। খেতে খেতে চাচা জানালেন, তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে পুরাপুরি, আর একটা আধো মরা। অনেক কষ্টে আমাদের ঠিকানা জোগাড় করে এসেছেন ক্ষমা চাইতে, কারণ তিনি বুঝতে পেরেছেন তিনি অন্যায় করেছেন আমাদের উপর। এতক্ষণ রাখলেও চাচার অসুখ শুনে মনটা কিছুটা খারাপ হয়ে গেল। এককালে আমার চোখের মণি ছিল কিনা এই ছোট চাচা। কথা বলতে বলতে রাত হয়ে গেল। আম্মা ছোট চাচাকে থেকে যেতে বললেন। তিনি সহজে রাজিও হয়ে গেলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে ছোট চাচা আম্মাকে উদ্দেশ্য করে বললেন, ভাবি, গত 6 মাস যাবৎ একটা স্বপ্ন দেখি মাঝে মধ্যে, ভয়ে কলিজা শুকায় যায়। বারবার এক স্বপ্ন আর সহ্য করতে পারতাছি না। আম্মা অবাক হয়ে পড়ল, কি দেখো? চাচা কিছুটা ঢোক গিলে পড়ল। দেখি আমার মা সুন্দর সাদা বিছানায় ঘুমায় আছে। আমি আম্মার ঘরে গিয়া দেখি আমার বিছানার পাশে একটা পাউরুটি পইরা আছে। আমার রুটি দেখা খাইতে মন চায়, আর আমি খাইয়া ফেলি। এরপর আম্মা ঘুম থেকে উঠে যায়, আমারে দেখা বলে, তুই আমার ভাগের রুটি কেন খাইলি? আমি তরে জাহান্নামে পাঠামো। মায়ের অভিশাপ বৃথা যাইব না। এই কথাগুলো আম্মা প্রতিবার 3 বার করে বলে। আমি আম্মার পা ধরে মাপ চাইতে গেলে দেখি আম্মা নাই। স্বপ্নটা বলেই চাচা কেমন থরথর করে কাঁপতে লাগলো। তারপর নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানি ভাবি, তাই আমি আপনার ভাগ্যের রুটি ফিরাই দিতে আইছি। বলেই কাকা ব্যাগ থেকে টাকার থলে বের করে বলল, 10,50,000 টাকা। আমি কড়াই গন্ডাই হিসাব করে আনছি ভাবি, আমারে মাফ করে দেন দয়া করে। আমি আর এই ভার বহন করতে পারতাছি না। মেজো ভাইয়ের খবর আমি জানি না, তার কাছে আমি আমার ভাগ বেচে দিছিলাম। আমি আমার ভাগ থেকে আপনার অংশের টাকা বুঝাই দিলাম। আমারে আর অভিশাপ দিয়েন না। আমরা সবাই যেন সবচেয়ে আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হলাম। আম্মা নিরস গলায় বলল, রফিক, আমি আমার জীবদ্দশায় কাউরে কোনো দিন অভিশাপ দেই নাই ভাই। অন্যরে দিলে নিজের গায়ে লাগে, এটা বিশ্বাস করি। আমার শাশুড়ি আসলে আমারে ভালোবাসতো তো, তাই গত 6 মাস ধরে আমি বিছানায় পড়া। তাই হয়তো তুমি এই স্বপ্ন দেখছো। আমার বিপদের দিন তোমার আল্লাহ পাঠাইছে। চাচা মাথা নিচু করে বসে রইল, তেমন কিছু আর বলল না। সেদিন রাতটা কেমন উত্তেজনায় কাটলো। এমন বিপদে এই টাকাগুলো আমাদের লাইফ সেভিংস এলিমেন্ট। ফজরের পরে চাচা রেডি হয়ে গেলেন। আমরাও সকালেই উঠে পড়লাম।
ছোট চাচা দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বললেন, ছোট চাচার উপর তোর অনেক অভিমান না রে মা, মাফ কইরা দিস। তবে তোর ছোট চাচা তোকে এখন সত্যি ভালোবাসে, সবাইকে গর্ব করে বলে আমার ভাতিজি ডাক্তারি পড়ে। চাচা চোখের পানি সাবধানে আড়াল করে বিদায় নিয়ে চলে গেল। আমি দৌড়ে বারান্দায় আসলাম। চাচার চলে যাওয়াটুকু দেখছি। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি জানি আমার প্রিয় ছোট কাকার সাথে এটাই আমার শেষ দেখা। দাদির বলা সেই কথাটা মনে পড়ছে, মরণকালে কেউ কুচিন্তা নিয়ে মরতে চায় না। আমার ভীষণ কান্না পাচ্ছে। কার জন্য? দাদির জন্য, যে কিনা মরে গিয়েও আমাদের পরম মমতায় আগলে রেখেছে। নাকি বাবার জন্য, যে আমার ছোটবেলায় সুপার হিরো ছিল। নাকি আমার সবচেয়ে প্রিয় ছোট কাকার জন্য, যে কিনা আমার ছোটবেলাটা রঙিন করেছিল। আব্বার চেয়ে বেশি সুখের স্মৃতি আমার এই মানুষটার সাথে জড়িয়ে আছে। আমার কোরআন শরীফ পড়ার আওয়াজ কানে আসছে। মানুষ মরে গেলে যেমন শোনায় তেলাওয়াত, তেমন শোনাচ্ছে। আমার যখন মন খারাপ থাকে তখন আম্মা বেশি বেশি কোরআন পড়ে। আচ্ছা, আজকেরই আম্মার মন খারাপ কেন? তাহলে কি সত্যি ছোট চাচা মারা যাচ্ছেন? আমার এখনও মনে আছে, আব্বা মারা যাওয়ার 3 দিন আগে, দাদি মারা যাওয়ার আগে আম্মা ঠিক এমন কাঁপা কাঁপা গলায় কোরআন পড়েছিল। অসহ্য যন্ত্রণায় আমার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। ভোরের কাকের ডাকাডাকিগুলো কেমন আর্তনাদের মতো লাগছে। আমি ছোট চাচার চলার পথের দিকে তাকিয়ে আছি। মহাকালের শেষ যাত্রার আমার প্রিয় মানুষের চলে যাওয়া দেখছি। কাহিনীর নাম শেষ গ্রহণ। লিখেছেন উম্মে শারমিন নিহা। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।